জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট ৪ আসনে নির্বাচন করতে সম্মতি প্রকাশ করেছেন আরিফুল হক চৌধুরী। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন ইতিমধ্যে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট ৪ আসনে নির্বাচন করতে সম্মতি প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আমি একেবারে রয়েছি আরিফুল হক চৌধুরীর বাসার সামনে, যে সড়কটি রয়েছে কুমারপাড়া, এবং কুমারপাড়া পয়েন্ট থেকে আমি সর্বশেষ আপডেটটুকু জানাচ্ছিলাম। আসলে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জনমত গঠনে কাজ করে যেভাবে যাচ্ছেন, এবং বলা যায় সিলেট নগরীতে একটি জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে কিন্তু রয়েছে ওনার, এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন সিলেট ১ আসনে কিন্তু অনেকটাই দাবিদার ছিলেন এবং নিজেও দাবি করেছেন তারেক রহমান এবং তারেক রহমানের পরিবার যদি এখানে নির্বাচন না করেন, যাতে হক চৌধুরীকে যাতে এই আসনটি দেওয়া হয়, তিনি সেটা দাবিদার। এবং সর্বশেষ আমরা 2018-তে দেখেছি খন্দকার মুক্তাদির দানের শীষের নির্বাচন করেছেন, এবং এবার দানের শীষের কান্ডারি সিলেট ১ আসনে দেওয়া হয়েছে খন্দকার মুক্তাদিরকে। তারপর থেকে কিন্তু আসলে একটি শোরগোল ছিল যে মেয়র আরিফুল হক তিনি আসলে নির্বাচন করবেন কিনা ৪ আসন থেকে, এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। এবং সর্বশেষ আজকে কিন্তু সেটা সকল জল্পনা কল্পনা নিবিয়ে সিলেট ৪ আসনে নির্বাচন করতে সম্মতি প্রকাশ করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার ৫ নভেম্বর রাত ১০টার দিকে তিনি এই কথাটি জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চেয়ারপারসনের নির্দেশে তিনি এই আসনে নির্বাচন করতে সম্মতি জানান। আরিফুল হক চৌধুরী জানান, চেয়ারপারসন আমাদের জাতীয় মুরব্বী, তার নির্দেশে আমি সিলেট ৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। সিলেট ৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে নামব। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট ৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি বলে জানান তিনি। সিলেটের অনেক মানুষেরই প্রত্যাশা ছিল হয়তো মেয়র আরিফুল হক চৌধুরী ১ আসনে হতে পারেন, কিন্তু না, সিলেট ৪ আসনে হলেন সর্বশেষ পর্যায়ে। আপনাদের অনুভূতি কি? সিলেট ৪ আসনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কিরকম ফলাফল নিয়ে আসতে পারেন বিএনপির জন্য, এবং আপনাদের প্রত্যাশা কি? ৪ আসনের কেউ যদি থেকে থাকেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর, দর্শক যারা আছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের আসলে সিলেটের ১ আসনের জনপ্রিয়তা একজন ব্যক্তি হিসেবে ছিলেন আরিফুল হক চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারই ছিল সিলেটের সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, তারপর এবার এমপি পদপ্রার্থী হিসেবে হতে যাচ্ছেন, তাও সিলেট সদরের নয়, ৪ আসনের। তো ৪ আসনে যারা আছেন, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর বাসিন্দা যারা আছেন, আপনাদের জন্য কিন্তু এটি দারুণ সুখবর। আপনাদের এলাকার মেয়র আরিফুল হক চৌধুরী আপনার ৪ নভেম্বর কেন্দ্রের জরুরি তলবে তিনি ঢাকায় যান। সেখানে তাকে নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। সর্বশেষ বুধবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন তাকে ডেকে পাঠান এবং এ সিদ্ধান্ত নেন। সিলেট সিটির সাবেক এই মেয়র সিলেট ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু গত সোমবার এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অনেকটা আশাহত হন আরিফ। এদিকে প্রার্থী ঘোষণার দিন সিলেটের ৬টি আসনের মধ্যে সিলেট ৪ ও সিলেট ৫ আসন খালি রাখা হয়। এ নিয়ে সিলেটে বেশ জল্পনা কল্পনা চলছিল। আমরা দেখেছি ৪ এবং ৫ যে আসনগুলো খালি রাখা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেক কথা উঠছিল। আসলে এই আসনগুলোতে আসলে কাকে দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানান কথাবার্তা আমরা দেখছিলাম, এবং এই সবে কিন্তু জল্পনার কল্পনা কিন্তু একটা মিটিয়ে গেল। সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে
সিলেট 4 আসনে মনোনয়নপত্রটুকু দেওয়ায় সিলেট 5 আসনে শরিক দলের জন্য ছেড়ে দেওয়ার গুঞ্জন থাকলেও সিলেট 4 আসনে কে মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে বেশ আলোচনা চলছিল। এই অবস্থায় সবকিছুর অবসান ঘটিয়ে এই আসনে আরিফুলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী সিলেটের রাজনীতিতে একজন জনপ্রিয় মুখ। সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিলেন। এই ছিল একটি বিশেষ আপডেট এবং সিলেট নগরী থেকে আরিফুল হক চৌধুরী চলে গেলেন সিলেট 4 আসনে এবং সিলেট নগরবাসী অনেক সেবামূলক কাজ পেয়েছেন আরিফুল হক চৌধুরীর মাধ্যমে। এবার ওনার সেবার প্রত্যাশা রয়েছে 4 আসন এবং 4 আসন আরিফুল হক চৌধুরীকে কিভাবে গ্রহণ করে সেটা হচ্ছে দেখা। আজকের রাত